প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু নবম শ্রেণীর থার্ড সামেরিপ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরে নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, √2 ও √3 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো √2 + √3/2, 1.74, 1.1/2, 1.402। তবে √2 + √3/2। একটি ছাতা বিক্রি করে মাসুদের 10% ক্ষতি হলো। বিক্রি মূল্য শতকরা কত বৃদ্ধি করলে তার 20% লাভ হবে? উত্তর হবে, এখানে অপশন রয়েছে 66.2/3%, 33.1/3%, 30%, 21%। উত্তর হবে 33.1/3%। প্রশ্ন, 3x + 5y = 9 এবং 2y = 44 + 8x সমীকরণ দুটির লেখচিত্র হবে পরস্পর ছেদী সরলরেখা, পরস্পর সমান্তরাল সরলরেখা, দুটি মূল বিন্দুগামী, কোনটি নয়? পরস্পর সমান্তরাল সরলরেখা। প্রশ্ন, x⁴n + y⁴n বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x + y হলে n একটি যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা, ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা। ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা। রয়েছে √2 নিধানের সাপেক্ষে 16 এর লগারিদম হয় 8/3, 4/3, 4, 6। উত্তর হবে 8/3। হচ্ছে x⁴a - b × x⁴b - c × x⁴c - a = 3k। x ≠ 0 হলে k এর মান 1, 0 নির্ণয় করা যাবে না, কোনটি নয়? হবে 0। ax³ + bx² + cx + d বহুপদী সংখ্যামালার উৎপাদক x² - 1 হলে a + b = c + d, a = c, b = d, b + d = 0। উত্তর হবে b + d = 0। রয়েছে ত্রিভুজের ক্ষেত্রে কোনটি ত্রিভুজের একটি শীর্ষবিন্দুর সঙ্গে সমানুপাতিক হতে পারে? ভরকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র না লম্ব বিন্দু? উত্তর হবে লম্ব বিন্দু। রয়েছে ABCD রম্বসের কোণ ABC = 60 ডিগ্রি হলে কোণ BAC এর পরিমাপ 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 60 ডিগ্রি। উত্তর হবে 60 ডিগ্রি। রয়েছে ABC ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, -4 এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 1, 2 হলে BC বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে -2, -5, -2, 5, 2, -5, 5, -2। হবে -2, 5। রয়েছে 42 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের 22 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ করে তার মান 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 54 ডিগ্রি না 36 ডিগ্রি? উত্তর হবে 30 ডিগ্রি। একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ r একক r এবং পরিবৃত্তের ব্যাসার্ধ R একক হলে ক্ষেত্রফল ত্রিভুজ বর্গ একক হলে r/r। পরে রয়েছে একটি সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ r একক এবং পরিধি ব্যাসার্ধ R একক এবং ক্ষেত্রফল ত্রিভুজ বর্গ একক হলে R ত্রিভুজ এর মান 4√3/9, 2√3/9, 3√3/8, 3√3/4। পরে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর উচ্চ সীমানা দ্বারা, শ্রেণীর নিম্ন সীমানা দ্বারা, শ্রেণীর মধ্যমান দ্বারা, শ্রেণীর যে কোনো মান দ্বারা। উত্তর হবে শ্রেণীর মধ্যমান দ্বারা। পড়েছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তলেখের বা আয়তক্ষেত্রের ভূমি হয় পরিসংখ্যা, শ্রেণী সীমানা, প্রসার না শ্রেণী দৈর্ঘ্য। উত্তর হবে শ্রেণী দৈর্ঘ্য। পরে রয়েছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 13 = 26। এখানে মোট 13টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 13 = 26। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। পরে রয়েছে 3 এর দাগে একই সরলরেখায় √10 এবং -√10 স্থাপন করো। প্রশ্নের মান 4। অথবাদি রয়েছে একজন ব্যবসায়ী 36,000 টাকার চাল কিনে 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন।
বাকি চাল শতকরা কত লাভে বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে? 4 দাগে একটি প্রশ্ন রয়েছে, অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3। 5 দাগে তোমাদের রয়েছে উৎপাদ্যকে বিশ্লেষণ করো যে কোনো একটি, দুটি দেওয়া রয়েছে, একটি করতে হবে, প্রশ্নের মান 3। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, দুয়ে রয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a ব্র্যাকেট ক্লোজ -7। অর্থাৎ লেখচিত্রের সাহায্যে সমাধান করো, প্রশ্নের মান রয়েছে 4, দুটি দেওয়া রয়েছে 3x প্লাস 2y ইজিক্যাল টু 12 ইজিক্যাল টু 9x মাইনাস 2y। আচ্ছা, x/5 মাইনাস y/3 সমান 2। সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। পরে সমাধান করো যে কোনো একটি, প্রশ্নের মান 3। 2x প্লাস 3y সমান 32, 11y মাইনাস 9x সমান 3, x/2 প্লাস y/3 সমান 8, 5x/4 মাইনাস 3y সমান -3। পরে হচ্ছে সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি, প্রশ্নের মান 3। এমন একটি প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করো যার হর লব অপেক্ষা 5 বেশি এবং লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি হবে 3/4। সে মেরি হরিকে বলল, তোমার টাকার 1/3 অংশ আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। হরি মেরিকে বলল, তোমার টাকার 1/2 অংশ আমাকে দাও, তাহলে আমার 200 টাকা হবে। সমীকরণ গঠন করে হিসাব করে দেখো কার কাছে কত টাকা আছে। পরে তোমাদের রয়েছে 9 দাগে দুটি প্রশ্ন, প্রশ্নের মান রয়েছে 3। পরে সমাধান করো log x প্লাস log 4x প্লাস log 2x সমান 11। পরে রয়েছে দেখাও যে log 10 এর মান 1/4 ও 1/3 মধ্যে অবস্থিত। 11 দাগে রয়েছে প্রমাণ করো যে ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। পরে হচ্ছে প্রমাণ করো যে দুটি ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান, প্রশ্নের মান 4। 12 দাগে রয়েছে ABC ত্রিভুজের কোণ ABC এর সমদ্বিখণ্ডকের ওপর এডি লম্ব ডি বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল সরলরেখা এসিকে এ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে এই সমান ইসি। অথবা রয়েছে ABCD ট্র্যাপিজিয়ামের AB লম্ব ডিসি বিসি বাহুর মধ্যবিন্দু ই। প্রমাণ করো যে AED ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ABCD ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। 13 দাগে রয়েছে ABCD ত্রিভুজ অঙ্কন করো যার AD লম্ব AB, BC লম্ব AB, AB সমান 5 সেমি, AD সমান 7 সেমি, BC সমান 4 সেমি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। দেখো অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, একটি ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য 8 সেমি, অন্য বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ ত্রিভুজটির সমান কর্ণদ্বয়ের অর্ধেক ও একটি বাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের একটির অর্ধেক। 14 দাগে রয়েছে একটি সামান্তরিকের পরস্পর 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -7, 2, 19, 18, 15, -6। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, প্রশ্নের মান 3। অথবা রয়েছে দেখাও যে 2, 1 এবং 6, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ মধ্যবিন্দু -4, -5 ও 9, 8 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখার ওপর অবস্থিত। 15 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর, প্রশ্নের মান রয়েছে 3 করে, 3 গুণ 2 সমান 6। প্রথম, নবীন কুমার ও প্রবীণ কুমার যথাক্রমে একটি আয়তকার ও একটি অর্ধবৃত্তাকার জমি আছে। জমি দুটি বেড়ার দৈর্ঘ্য সমান এবং আয়তকার জমির দৈর্ঘ্য অর্ধবৃত্তাকার জমিটির ব্যাসের দৈর্ঘ্য সমান। জমি দুটির ক্ষেত্রফলের অন্তর 120 বর্গমিটার হলে নবীন কুমারের জমির ক্ষেত্রফল কত? পর হচ্ছে ABC ত্রিভুজ বা ABC সমবাহু ত্রিভুজের বহিস্থ একটি বিন্দু P কোণ ABC এর কৌণিক অঞ্চলে অবস্থিত। P বিন্দু থেকে BC, AC ও AB বাহুগুলির দূরত্ব যথাক্রমে 7 সেমি, 2 সেমি ও 4 সেমি। ত্রিভুজ ABC এর উচ্চতা কত? রয়েছে জয় একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত অঙ্কন করল। ওই বৃত্তটি একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত যার উচ্চতা 3√3 সেমি। তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তোমার পাড়ার 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকের সংখ্যা নিচের ছকে দেয়া হলো। বয়স
10 থেকে 15, হিন্দিভাষী লোকের সংখ্যা 8, 16 থেকে 21, 14, 22 থেকে 27, 10, 28 থেকে 33, 20, 34 থেকে 39, 6, 40 থেকে 45, 12। ওপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করো। অথবা নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। শ্রেণী 0 থেকে 5 পরিসংখ্যা 4, 5 থেকে 10, 10, 10 থেকে 15, 24, 15 থেকে 20, 12, 20 থেকে 25, 20, 25 থেকে 30, 8। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। হয়তো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যারা বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আজ আমরা যে অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, এখানের প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।